আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ প্রায় এক সপ্তাহ হতে পারে আনুমানিক, অনেকদিন পরে লফটে আসলাম। তো লফটে যেহেতু আসছি, আপনাদেরকে আমার লফটের বর্তমানে একটা আপডেট শেয়ার করি, কি পজিশনে আছে লফট। যেহেতু বাংলাদেশে খুব একটা খারাপ সিচুয়েশন আমরা পার করছি, এখন মোটামুটি স্বাভাবিক। তো এই পেয়ারের নিচে ডিম, এ হলো আমার একটা ফোস্টার, একাই 3টে বাচ্চা খাওয়াচ্ছে। মাশাআল্লাহ 3টে বাচ্চার কন্ডিশন খুব ভালো। এটা হচ্ছে আমার মাইকিটেল লাইনের ওদের নিচু টিম। আর এই হলো আমার সেই এগ্রেসিভ নর, ও আমাকে দেখলেই ডাকে। ও কিন্তু অনেক রেজাল্ট আছে, ওর 6 আছে, আরও অনেক রেজাল্ট করা। এবং ওর ভাই একদম নেক্সট ব্রাদার, ওরা জোড়া ভাই হয়েছিল। ওর নেক্সট ব্রাদারই ন্যাশনাল এজবার্ড। ও এজবার্ড হতে পারে নাই, বাট ও টপ 10 টপ 20তেও রেজাল্ট করছে। আর বাচ্চা দুইটা মাশাআল্লাহ আজকে মনে হয় হাড়ি সরাই দিছে। আর ওর সাথে যে মাদি জোড়া দিছি, এটা আমার ঘরে সব থেকে বেশি রেস করা মাদি, এবং অনেক রেজাল্ট, 12টার উপরে রেজাল্ট। এবং ও প্রায় 30-35টা রেস খেলছে। ইনশাল্লাহ সামনের বছর ওই মাদিটাকে আমি রেস করবো, ইচ্ছা আছে। 50 করার ইচ্ছা আছে, ওটা দিয়ে 50+ রেস করব। আর এটা হচ্ছে ওদের নিচুর ডিম, ওদের একজোড়া বাচ্চা সরানো হয়েছে। মাটিটা খুব এগ্রেসিভ, টপার উইলি লাইন নর। আর এই নরের নিচু 3টা বাচ্চা। এই যে মনে হয় বাচ্চা ভাগ, মানে অনেক সময় হয় না, একটা বাচ্চা হয়, তো ওটা যেগুলো ভালো হয় তাদের নিচে দিয়ে দিলেই হয়। আমি এই কাজটা করি। এই 3টা বাচ্চা, আর এখানে হচ্ছে বাচ্চাগুলোর হেলথ কন্ডিশন মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখতে পারতেছি মুইন খুব ভালোই যত্ন নিছে কবুতরের। ড্রপিং খুবই সুন্দর, ফ্রেশ। এবার একটা খাচ্ছে, ফ্রেন্ডলিও আছে। বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে। ওর নিচেও 3টা এই গেল। এখন আমি নরের দিক দেখাই আপনাদের। আমার এই নরগুলার মোটামুটি সবগুলোরই মোল্টিং শুরু হয়েছে। তো আগে এখানে মাদি রাখা হইতো, দেখেন কি সুন্দর ভাইব্রেশন, পাখির মতো। এ হচ্ছে আমার আকাজা, আমার খুব পছন্দের একটা কবুতর। ওর বাচ্চা বছর রেস করবে, এবছর আমার একটা কালেকশন করা। ও পাখির মতো কাঁপে। আসলে পাখির মতো কাঁপে দেখে আমার পছন্দ সেটা না, মানে এরকমের কাঁপে আমার এই একটা কবুতরই, আর অন্য কবুতর এভাবে কাঁপে না দেখি আমাকে। ওর প্রচুর ভাইব্রেশন, মানে এই যে নর্মাল অবস্থায় কাঁপে। ক্যামেরার ঠিক এটা বোঝা যাচ্ছে না। আর মাদিগুলো এখানে আছে, কারণ মাদিগুলোকে এখানে সরানো হয়েছে। এখানে এই ডাবটিটা আমার একটু ছোট, তো মাদিরও মোটামুটি খুব ভালো মোল্টিং শুরু হয়ে গেছে। এই একটা আছে ভাইব্রেশন কাঁপাকাঁপি, মাদির ভিতরে এইটা একটু বেশি কাঁপে। এটা হলো কি লাইনের ভুলে গেলাম তো। ওর বাচ্চা ফার্স্ট ছাড়া সবই হয়েছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইচবার সবই হয়েছে, শুধু ফার্স্টই হয় না ওর বাচ্চা। এটা হচ্ছে কি লাইনের ভুলে গেছি, কি যেন একটা লাইন বলে, টঙ্কার আছে, আর আছে না মনে নাই, ভুলে গেছি, মনে থাকে না তো। ডঙ্কারও আছে, স্টিফেনও আছে, কিন্তু বেশি লাইনটা কি যেন একটা। আর এইখানে হচ্ছে আরমাদিগুলো, ওই যে আমার ওর ডাইরেক্ট বাচ্চা 2টা ফার্স্ট ব্রাদার স্টিফেন লাইনের কবুতর। এখানে এই যে মাদিগুলো। এখন আমি ফ্লাইংয়ের দিকে যাই, আপনাদেরকে ফ্লাইংয়ের কবুতরগুলোও দেখাই যে কী কন্ডিশনে কি আছে। বাচ্চাগুলো চিল করতেছে, খুব ফ্রেন্ডলি বাচ্চাগুলো। ও ভালো যত্ন নিছে। মইন একাই কষ্ট করে পালছে এই কয়দিন। আমি আজকে আসলাম জাস্ট, একটু বাসা থেকে বের হই না, কারণ পরিস্থিতি খুব একটা এখনও স্বাভাবিক না, এখনও কারফিউ চলতেছে। তো আমি এখন ফ্লাইংয়ের দিকে যাই, দেখি। বন্ধুরা, আমি আমার ফ্লাইং লফটে উঠলাম, কারণ ফ্লাইং লফটটা হচ্ছে ছাদে, আর ব্রিডিং লফট হচ্ছে 8তলায়। তো কি অবস্থা, কন্ডিশন কি। থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমি এটা নিয়েও টেনশন করছিলাম, দেখছি না মইন লফটকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে সমস্যা। নরগুলো খাওয়া দাওয়া শেষ, এখন রেস্ট করতেছে। আর এখানে হচ্ছে মাদি এবং লাস্টের যে বাচ্চা, যে আমি 6টা বাচ্চা ম্যাপিং করছিলাম, আপনারা দেখছিলেন। কি মাদি কি জোড়া খেলো নাকি আবার? হ্যাঁ, ওই দুজন মনে হয় জোড়া খাইছে। ওনাদেরকে এখন একটু কাবজাবে যাইতে হবে, দেখতে হবে কে জোড়া খাইলো।
এই জোড়া টোরা খাইলে হলো বিপদ। আসলে মাদি যদি জোড়া খায় এটা হলো থেকে বড় কষ্টের বিষয়। এই হচ্ছে মাদি বাচ্চা। তো ওদেরকে ধরবো, ধরে দেখবো কে কে জোড়া খাইছে, তাদের কি কন্ডিশন। তো কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালোই আছে। এই যে বাচ্চা, লাস্টের বাচ্চা, এই যে লাস্টের এই চিহ্ন, এটা অলরেডি মোল্টিং হালকা চলে আসছে। আরও আছে লাস্টের বাচ্চাগুলো কই। তো যাই হোক, কবুতরগুলোর জন্য আপনারা দোয়া করেন যাতে কবুতরগুলো সুস্থ সবল থাকে, ভালো থাকে, এই আর কি। আর বাইরের কন্ডিশন কি, এখানে একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা মনে হয় মুইন কাইটে ফেলাইছে। আর একটু রোদ আছে হালকা, ওয়েদার ভালো, খারাপ না, ওয়েদার খুব সুন্দর। তো এই আর কি শর্টকাট একটা ভিডিও করলাম আমার লফটের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। আমি অনেকদিন পর যেহেতু লফটে আসলাম, ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।